ঘরটা একটা কোরআনময় ফ্যামিলি হবে আমাদের ফ্যামিলিটা, কি বলেন? এরকম বরকতময় ফ্যামিলি আমরা চাই না? এবং সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন বিভিন্ন সূরার ফজিলতের কথা বলে বলে, যে এটা এই সূরা পড়ো, এই ফজিলত। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালাল ইনজিল ওয়ালা যাবুর। হে উবাই, তুমি কি চাও যে আমি তোমাকে এমন একটা সূরা শিখাবো যেটার মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, কোথাও নাই, এত মর্যাদাপূর্ণ? তিনি বললেন, বালা ইয়া রাসূল, অবশ্যই শিখাবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সূরাটা তুমি নিজেই জানো। সেটা কি? সেটা হচ্ছে কাইফা তাকরাউ ফিস সালাহ, তুমি নামাজে কোন সূরা পড়ো, মানে কোন সূরা ছাড়া নামাজ হয় না বলেন তো? সূরা ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা ফাতিহা এটা যেন তেন কোনো সূরা নয়। এর মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও আসেনি। ইন্নাহা লাহিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এটা নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। সূরা ফাতিহায় মোট কয়টা বাক্য? ৭টা। সবাই বলেন কয়টা? এটাকে বলে সাবউল মাসানি, মানে সব সময় পড়া হয় এমন ৭টা বাক্য। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এটা সবসময় পড়তে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে উৎসাহ দিয়ে বললেন যে একটা সূরা আছে, এই সূরার ৩০টা আয়াত। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। এমনকি তর্ক করবে যতক্ষণ না আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। বলেন তো কোন সূরা এটা? সূরা মুলক। হ্যাঁ। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, শতাধিক মানুষ দেশে বিদেশে এয়ারপোর্টে আমাকে দেখা হইলেই বলে যে শেখ আপনার সূরা মুলকের তাফসীর শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। অনেকে বলে যে সাইয়্যিদুল ইস্তিগফার আপনার আলোচনা থেকে শুনে মুখস্থ করেছি। তারপর অনেকে অনেকে বলেছে যে আস্তাগফিরুল্লাহর আমলটা আপনার আলোচনা থেকে শুনে